হর হর মহাদেব। নমস্কার, আমি ট্যারো ট্রিডার দীপান্বিতা। আজকে চলে এসেছি আমি আমার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো সকলকেই প্রথমেই জানাই দ্য ইউনিভার্স অফ ডিভাইন পাওয়ারে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ একটা জেনারেল কালেকটিভ অ্যান্ড পুরোপুরি টাইমলেস রিডিং। এই রিডিংটা যেহেতু জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং, তো সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার সাথে রেজোনেট নাও করতে পারে, তবে হ্যাঁ, কিছু গাইডেন্স কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। এই ভিডিওটা যেহেতু সম্পূর্ণ একটা টাইমলেস রিডিং, তো এই ক্ষেত্রে এই ভিডিওটা যখনই আপনাদের চোখে পড়বে তখন থেকেই কিন্তু এই রিডিংটা আপনাদের সাথে রেজোনেট করবে। তো চলুন বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। এবং হ্যাঁ, এই রিডিংটা কিন্তু আপনারা যে কোনো রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকুন না কেন, যে কোনো জাতি ধর্ম বা বর্ণের মানুষ হয়ে থাকুন না কেন, যে কোনো মানুষ কিন্তু এই ভিডিওটা দেখতে পারবেন। আপনি সিঙ্গেল, ম্যারিড, কমিটেড, আনম্যারিড, সেপারেটেড, যে কোনো রকমের হন না কেন, আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন। তো চলুন প্রথমেই বলে রাখি, আপনার সামনে কিন্তু দুটো পায়েল রাখা আছে। এটা হচ্ছে পায়েল নাম্বার 1 অ্যান্ড এটা হচ্ছে পায়েল নাম্বার 2। আপনাদের কি করতে হবে? আপনাদের শুধু আপনাদের ইনটিউশন দিয়ে যে কোনো একটা পায়েল চুজ করতে হবে। আপনাদের যদি মনে হয় পায়েল 1 আপনাদের সাথে রেজোনেট করছে, তো আপনি পায়েল 1 চুজ করবেন। আপনার যদি মনে হয় পায়েল 2 আপনার সাথে রেজোনেট করছে, তো সেক্ষেত্রে আপনি পায়েল 2 চুজ করবেন। তো চলুন ফার্স্টেই দেখে নিই পায়েল 1 যারা যারা নিজেদের ইনটিউশন দিয়ে চুজ করেছেন তাদের সময়টা কিরকম যাবে। হর হর মহাদেব। পায়েল 1 যারা যারা চুজ করেছেন, প্রথমে দেখে নেব তাদের কারেন্ট এনার্জি কি আছে। হর হর মহাদেব। পায়েল 1 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। Angels please guide me. পায়েল 1 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। Angels please guide me. 1 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। Angels please guide me. পায়েল 1 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। আরে বাপরে, চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। Thank you, universe. Thank you, universe. আচ্ছা, ফার্স্টে না আমি একটু কার্ডগুলোকে সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ, তাহলে না রিডিং একটু সত্যি কথা বলতে সুবিধা হয়। বাবা, কিংয়ের 3টে এনার্জি, বেশ ভালো এসছে এনার্জিটা। আচ্ছা, পায়েল 1 যারা যারা চুজ করেছিলেন তাদের ক্ষেত্রে প্রথমেই একটা জিনিস বলবো,
আপনাদের কিন্তু রিসেন্ট বিট্রে হওয়ার খুব সম্ভাবনা আছে। এমন কোনো ব্যক্তি বা এমন কোনো একটা মানুষ আপনাদের সাথে কিন্তু মানে বিট্রে কিন্তু ভীষণ ভালো রকমের করবে। অ্যান্ড বেসিক্যালি এটা যারা বিজনেসম্যান আছে না, যারা পার্টনারশিপে বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আমি একটু অ্যালার্ট থাকতে বলবো যে একটু আপনারা দেখে নেবেন। হ্যাঁ, সমস্ত কিছু কাজ সম্পূর্ণ আপনাদের বিজনেসটা কিন্তু আপনার যে মানে যার সাথে আপনি পার্টনারশিপে বিজনেস করছেন পুরোপুরি কিন্তু তার উপরে আপনি ছেড়ে দেবেন না। একটু টাকা পয়সার জায়গাটা এবং বিজনেসের জায়গাটা কিন্তু আপনিও একটু দেখার চেষ্টা করবেন, কারণ বিজনেসের জায়গায় শুধু এটা বিজনেস বলে না, এটা অফিস কলিগ হতে পারে, এটা ফ্রেন্ড সার্কেলে হতে পারে, ফ্যামিলিতে হতে পারে, বাট এটা আমার জানি না কেন একটু বিজনেসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি একটু হাই অ্যালার্ট করব। তার পাশাপাশি যারা এমনি পায়েল নাম্বার 1 চুজ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো বিট্রে হওয়ার সম্ভাবনা কিন্তু আমি খুব ভালো রকমের দেখতে পাচ্ছি, যে কেউ না কেউ কিন্তু আপনাকে 5 মাসের মধ্যে না একটা বিট্রে কিন্তু করবে। ওকে, তো এই জায়গাটা একটু কেয়ারফুল থাকবেন আপনারা। সেকেন্ড যে জিনিসটা আমি বলবো যে দ্য ডেভিলের এনার্জি এসছে, অর্থাৎ আমি মানে গ্যারেন্টি দিয়ে 200% আমি বলতে পারি ব্ল্যাক ম্যাজিক কিন্তু কেউ করেছে। হ্যাঁ, আর এটা কিন্তু কোনো নর্মাল ব্ল্যাক ম্যাজিক নয়। অ্যাকচুয়ালি দেখুন, বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক এগুলোরও না বিভিন্ন ভাগ থাকে। ভাগ অর্থাৎ কি, মানে বিভিন্ন রকমের প্রসেস থাকে। হ্যাঁ, কিছু ছোটোখাটো টোটকার মাধ্যমে হয়, কিছু অনেকে আছে যে অনেক কিছু খাইয়ে দেয় তার মাধ্যমেও হয়, কেউ জামা কাপড় দিয়ে করে, তো অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, বাট এক্ষেত্রে আমি বলবো যে সামনেই আমাবস্যা, আশা করি রিসেন্টলি মনে হয় আমাবস্যা গেল কি এরকম, মানে আমাবস্যার টাইম করেই এটা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো পূর্ণিমার দিনকে হয়নি, এটা আমাবস্যায় হওয়া অ্যান্ড রিসেন্ট হওয়া। 15 দিনের মধ্যে ঘটেছে এইটা, 15 দিনের মধ্যে হওয়া, এটা রিসেন্টকার। এখনও সেই হেভি আকার ধারণ করেনি। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমি খুব ভালো বলবো যে এই ব্ল্যাক ম্যাজিকের কোনো এফেক্ট কিন্তু আপনার উপরে পড়বে না। যদি আপনারা অনেকেই আছেন হয়তো, জানি না কেন মনে হচ্ছে যে খুব পুজো আচরাও করেন, তো যারা পুজো আচরা নিয়ে থাকেন বা যারা বজরংবলীকে খুব মানেন, বা যারা ছোটোখাটো কিছু রেমেডি বা ছোটোখাটো কিছু প্রতিকার করে রেখেছেন, তো তাদের ক্ষেত্রে বলবো কোনো রকমের কোনো এফেক্ট কিন্তু পড়বে না। বাট যারা কোনো রকমের কোনো প্রতিকার করেননি বা কোনো প্রতিকার করা নেই বা পুজো আচরা আপনারা ঠিক খুব একটা করেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো একটু ব্লকেজেসের জায়গা কিন্তু আসতে পারে, বাট এই মুহূর্তে এফেক্ট নেই, এফেক্ট কিন্তু দিন যাবে বাড়বে, এটুকুই যা। তো ব্ল্যাক ম্যাজিকের জায়গাতে একটা শো করেছি এখানে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলবো, এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড হার্ড ওয়ার্কিং সিচুয়েশনে কিন্তু দেখা যাচ্ছে। কর্মের ক্ষেত্রে আমি বলবো প্রচুর 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 হার্ড ওয়ার্কিংয়ের জায়গা দেখা যাচ্ছে। যারা যারা হার্ড ওয়ার্ক করছেন তারা কিন্তু সাকসেস পাবেন, বাট যারা হার্ড ওয়ার্ক করছেন না তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে। যদি আপনারা হার্ডওয়ার্ক করেন তবে কিন্তু একটা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের লাইফে আসবে, কারণ দ্য ফুলের এনার্জি অর্থাৎ নিউ বিগিনিং, নতুন একটা শুরু কিন্তু এখানে বোঝাচ্ছে। তবে হ্যাঁ, বি কেয়ারফুল, আপনাকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অ্যান্ড কর্মক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় আরেকটুখানি কিন্তু আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে, তাহলে কিন্তু সাকসেস আপনারা কিন্তু পাবেনই। অ্যান্ড নিউ বিগিনিং, একটা নতুন শুরু কিন্তু আপনার লাইফে কিন্তু হতে চলেছে। ও ওয়াও, দ্য ম্যাজিশিয়ান। 1 মাসের মধ্যে কিন্তু আজকের থেকে নিয়ে একদম আজকে যখন থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন তখন থেকে নিয়ে কিন্তু 1 মাসের মধ্যে আপনাদের লাইফে একটা মেজর চেঞ্জ কিন্তু আসবে, অ্যান্ড পজিটিভ চেঞ্জ, নট নেগেটিভ, পজিটিভ চেঞ্জ আসবে। অবশ্যই একটা ভালো চেঞ্জ কিন্তু আপনার লাইফে আসবে। অ্যান্ড তার পাশাপাশি কিন্তু বলবো আপনাদের ক্ষেত্রে
ডিভাইন ব্লেসিংস কিন্তু আপনাদের ওপরে থাকছে, ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনাদের সাথে থাকবে। আচ্ছা, ওয়াইল অফ ফরচুন, এক্ষেত্রে বলবো আপনাদের না এটা কিছু একটা ভাগ্য রিলেটেড সময় কিন্তু চলছে। যাদের যাদের পরিস্থিতি ভীষণ খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি বলবো তাদের সম্পূর্ণভাবে কার্মিক একটা সিচুয়েশন চলছে, ভাগ্যক্রমে একটা সময় কিন্তু আপনাদের চলছে। কার্মিক সিচুয়েশন অর্থাৎ কর্মা অনুযায়ী কিন্তু ফল, আপনারা আপনাদের কিছু পাস্ট লাইফ রিলেটেড কর্মা ভোগ করছেন। হতে পারে আপনারা আপনাদের পাস্ট লাইফে কিছু খারাপ করেছিলেন, যার ফলস্বরূপ আপনাকে এখন সেই কর্মাটা ভুগতে হচ্ছে। পাস্ট লাইফ অর্থাৎ এই নয় যে এ জন্মে, হতে পারে এটা আগের জন্মে। আমরা যে সবসময় এ জন্মের খারাপের ফল বা এ জন্মের মানে ভালোর ফল যে এ জন্মেই পাবো সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আমরা অবশ্যই এ জন্মে আমরা যেটা করব তার ফলও কিন্তু আমাদের এ জন্মে ভুগতেই হবে। তবে হ্যাঁ, কিছুটা আগের জন্ম থাকে, আগের জন্মের ফল, কিছুটা এ জন্মের ফল থাকে। তো এই সিচুয়েশনটি কিন্তু আপনাদের কার্মিক সিচুয়েশন চলছে, ভাগ্য চক্রাকারে কিন্তু আপনাদের এই সময়টা চলছে। অবশ্যই আমি খুব মানে আশাবাদী এই জায়গায় আপনাদের ভালো সময় আসবে, কারণ যেহেতু দ্য ফুল, দ্য ম্যাজিশিয়ান খুব বড় বড় দুটো মানে মেজর আরকানার কার্ড, এটা কিন্তু আপনাদের লাইফে একটা বিগ চেঞ্জ কিন্তু আনবেই আনবে। আচ্ছা, নেক্সট এখানে বলবো টাকা পয়সা রিলেটেড এই জায়গায় কিন্তু খুব একটা ইস্যু আমি দেখতে পাচ্ছি না, কারণ ফাইন্যান্সিয়ালি জায়গাটা খুব যে খারাপ তা কিন্তু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, মানসিকভাবে কিন্তু একটুখানি অবসাদগ্রস্ত দেখা যাচ্ছে। কিরকম, আপনাদের কাছে হয়তো কিছু আপনারা অ্যাচিভ করেছেন বা কিছু পেয়েছেন, আনএক্সপেক্টেড কিছু আপনাদের সাথে পজিটিভ হয়েছে, বাট তারপরেও কিন্তু আপনারা হ্যাপি নেই, আপনারা মনের দিক থেকে কিন্তু ভালো নেই একদম, আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের সাথে কি হচ্ছে। তো কোনো এক জায়গায় আমি বলবো এখানে এই যে দ্য ডেভিলের এনার্জি এসছে না, এটা কিন্তু অনেকটা এর সাথে রিলেট করে। কারণ যখনই কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক বা বশীকরণ এই রিলেটেড যখনই কিছু খারাপ করা হয় না, তখন হয় কি তার না কিছু ভালো লাগে না, হয় ফাইন্যান্সিয়ালি তার সমস্যা আসে, আদারওয়াইজ তার রিলেশনশিপে সমস্যা আসে, না হলে হেলথে সমস্যা আসে। যদি এগুলোর কোনো কিছুতেই কিছু সমস্যা না আসে, তখন গিয়ে হয় কি তার সব কিছু ঠিক থাকলেও সে মানসিকভাবে ঠিক থাকে না। মানসিকভাবে ঠিক থাকে না অর্থাৎ কি, সে কিন্তু নিজেও জানে না যে তার লাইফে কি সমস্যা, সে কেন মানে এরকম মন মরা হয়ে রয়েছে, কেন সে একটা মানে খুব ডিপ্রেসড অ্যাংজাইটিতে ভুগছে, তারা কিন্তু নিজেরাও সেই জিনিসটা কিন্তু জানতে পারে না। আচ্ছা, ফোর অফ সোর্ডসের এনার্জি, এই ক্ষেত্রে বলবো অনেকের ক্ষেত্রে না রাহুর মহাদশা কিংবা রাহুর অন্তর্দশা চলতে পারে। রাহুর মহাদশার জায়গাটা একটু বেশি দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে। তো এক্ষেত্রে না অনেকে এরকম দেখতে পাচ্ছি আমি যে প্রচণ্ড প্রে করছে ভগবানের কাছে যে ঈশ্বর তুমি সব ঠিক করে দাও, তুমি আমার লাইফে এরকম সিচুয়েশন কেন চলছে, সব ভালো করে দাও। তো এরকম একটা জায়গা কিন্তু মানে শো করছে যে প্রচণ্ড প্রার্থনারত হয়ে রয়েছেন। তার পাশাপাশি বলবো মাইন্ড প্রচণ্ড ডিস্টার্বস রয়েছে, অনেকের মাইগ্রেনের সমস্যা কিংবা চোখের সমস্যা কিন্তু এখানে থাকবে বা আসতে পারে। কারণ ক্রাউন চাকরা, হার্ট চাকরা, থ্রোট চাকরা, তিনটে চাকরা কিন্তু ব্লক হয়ে রয়েছে। এই তিনটে চাকরা ব্লকিংয়ের কারণে কিন্তু অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম হবে, অনেকের ক্ষেত্রে চোখের সমস্যা, কেউ কেউ চশমাও ধারণ করতে হতে পারে হয়তো, কারো কারো ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা, ডিপ্রেশন বা অ্যাংজাইটি এই জিনিসটাও কিন্তু থাকবে। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আপনার নেচারটা যে অবস্থায় রয়েছে, মানে কোনো একটা জায়গায় না এরকম দেখা যাচ্ছে যে আপনি যুদ্ধ করতে প্রস্তুত, যে হ্যাঁ আমি এবার ঝামেলা করব,
আমাকে যদি কেউ কিছু বলে আমি দেখে নেব, এরকম একটা জায়গা কিন্তু এই মুহূর্তে আপনার পার্সোনালিটি কিন্তু এরকম শো করছে আপাতত। মুড কিন্তু খুব একটা তো ভালো নেই, সেটা আমি আগেও বললাম। আচ্ছা, কিং অফ ওয়ান্ডসের এনার্জি, এই ক্ষেত্রে কিন্তু বলবো আপনি কোনো একটা জায়গায় প্রচণ্ড ফোকাসড হয়ে রয়েছেন, মানে আপনার ফোকাস, আপনি ভাবছেন যেটা করবেন বাট আপনি করে উঠতে পারছেন না। তো ওই যে প্রথমেই বললাম যে হার্ড ওয়ার্কিংয়ের জায়গাটা আপনাকে রাখতে হবে, শুধু ফোকাস হয়ে থাকলে হবে না, হার্ড ওয়ার্কিং মাস্ট। আচ্ছা, কিং অফ কাপসের এনার্জি, এই ক্ষেত্রে না একটা গুড নিউজ আমি বলবো, অনেকের ক্ষেত্রে না ডুয়েল প্রফেশন হবে। ডুয়েল প্রফেশন অর্থাৎ হতে পারে যে আপনি একটা চাকরি করেন, তার পাশাপাশি হয়তো আপনি শিল্পকলায়, এটা জানি না কেন অনেকটা শিল্পকলা রিলেটেড জায়গা দেখাচ্ছে, যে হতে পারে যে কেউ কেউ শিল্পী আছেন, গান জানেন, নাচ জানেন, বা ছবি আঁকতে পছন্দ করেন, মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান আছেন, যে চাকরি করছেন তার পাশাপাশি একটা বিজনেস স্টার্ট আপ করলেন, হ্যাঁ করতেই পারেন। আপনার কিন্তু এই সময়টা খুব ভালো সময় দেখা যাচ্ছে নিউ বিজনেস স্টার্ট করার জন্য। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, এই ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে আপনাদের কিন্তু খুব দ্রুত গতিতে না ট্রান্সফরমেশন একটা হবেই লাইফে, খুব দ্রুত গতিতে হবে। 1 মাসের মধ্যে ট্রান্সফরমেশন কিন্তু আপনাদের লাইফে আসবে। আচ্ছা, 2 অফ কাপস অ্যান্ড 6 অফ পেন্টাকেলস, এই ক্ষেত্রে কিন্তু বলবো আপনারা যতটা সম্ভব হবে না আপনারা একটু দান করার চেষ্টা করবেন, হ্যাঁ এই ক্ষেত্রে। অ্যান্ড বেসিক্যালি আমি বলবো যে গরিব মানুষ, মানে দান বলতে যে খুব বিরাট কিছু আপনার দিতে হবে না, একেবারেই না, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যেটুকু পারবেন একটুখানি দান করবেন, এটা না আপনার জন্য খুব ভালো হবে। অ্যান্ড ভেনাস কিন্তু খুব ভালো দেখাচ্ছে, টাকা পয়সা রিলেটেড যদি কোনো ইস্যু যদি আপনাদের থেকেও থাকে সেটা কিন্তু কেটে যাবে, মানে ফান্ডের জায়গাটা আমি বলবো, টাকা পয়সা কিন্তু আপনার কাছে, মানে আপনার কাছে আসবে, বা আপনার কাছে কিন্তু ভালোভাবেই টাকা পয়সা কিন্তু থাকবে। আচ্ছা, লাস্ট বলবো যেটা 2 অফ কাপসের এনার্জি, ইটস মানে এটাকে কি বলবো, ইটস কল আ সোলমেট কানেকশন। তো এক্ষেত্রে আমি বলবো রিলেশনশিপ কিন্তু আপনাদের খুব খুব খুবই ভালো জায়গা দেখা যাচ্ছে। যদি ব্রেকআপ সিচুয়েশন থেকে থাকেও সেক্ষেত্রে কিন্তু আমি বলবো হয়তো মেবি আপনাদের প্যাচ আপ হওয়ার চান্সেস কিন্তু খুব বেশি আছে, রিইউনিয়ন হওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদি রিলেশনশিপে থেকে থাকেন তো সেক্ষেত্রে বলবো রিলেশনশিপ খুব অপূর্ব দুর্দান্ত ভালো চলবে। কারো কারো ক্ষেত্রে এরকমও যদি থেকে থাকেন যে মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তো আমি বলবো কন্ট্যাক্ট হওয়ার চান্সেস কিন্তু খুব হাই আছে। তো রিলেশনশিপের জায়গাটাও কিন্তু আমি খুব একটা খারাপ দেখিনি। ওভারঅল আমি বলবো পাইল 1-এর ক্ষেত্রে কিন্তু ভালোই দেখেছি, তবে কিছু জায়গা যে জিনিসগুলো বলবো যেরকম ব্ল্যাক ম্যাজিক্সের এফেক্ট যদি আপনাদের মানে আপনারা যদি ফিল করতে পারেন এই জিনিসটা, তো বলবো এটার প্রতিকার করার কিন্তু আপনারা চেষ্টা করবেন। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা বলবো বিট্রের জায়গাটা, যে একটু সাবধান, হ্যাঁ যাকে তাকে হুট করে কিন্তু বিশ্বাস করবেন না। অ্যান্ড আপনার কাছের লোকে কিন্তু আপনার সাথে বিট্রে করার মানে জায়গাটা শো করছে। অ্যান্ড ওভারঅল ভালো, পাইল 1-এর ক্ষেত্রে ওভারঅল আমি বলবো ভালো। তো আজকে এ পর্যন্তই ছিল পাইল 1-এর রিডিং। তো নেক্সট আবার কোনো একটা রিডিংয়ে দেখা হবে। তো এই মুহূর্তে সরাসরি চলে যাব আমরা পাইল 2-এর ক্ষেত্রে। ওকে, হর হর মহাদেব। পাইল 2 যারা যারা চুজ করেছেন এবার দেখে নেব তাদের কারেন্ট এনার্জি কি আছে। Angels please guide me, পাইল 2 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। Angels প্লিজ গাইড মি, পাইল 2 যারা যারা চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স।
পায়েল চুজ করেছেন তাদের কারেন্ট এনার্জি কি আছে? Thank you, angels. Thank you, universe. Oh wow. আরে বাবা, আচ্ছা পাইল নাম্বার 2 যারা যারা চুজ করেছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রথমেই বলে রাখি পাইল 2 যারা চুজ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বিয়ের জায়গা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। রিসেন্ট কিন্তু অনেকেই আছেন যাদের বিয়ে ঠিক হয়েছে, বা অনেকেই আছেন যারা রিসেন্ট বিয়ে করেছেন, বা এটাও হতে পারে যে কোনো একটা সেলিব্রেশন কিন্তু আপনাদের লাইফে আসবে। 3 থেকে 6 মাসের মধ্যে আপনাদের লাইফে কোনো না কোনো সেলিব্রেশন আসবেই আসবে। এটা বিয়ে হতে পারে, মানে বিয়ে ঠিক হওয়া হতে পারে, সম্বন্ধ আসা হতে পারে, বা এঙ্গেজমেন্ট হতে পারে, আশীর্বাদ হতে পারে, একটা না একটা বিয়ে রিলেটেড সেলিব্রেশন। এটা যে শুধু আপনার ক্ষেত্রে হবে তা কিন্তু নয়, আপনার বাড়িতে থাকা কোনো একটা ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, বাট বাড়িতে কিন্তু সেলিব্রেশনটা আসবে। অ্যান্ড 3 অফ কাপসের এনার্জি, এই ক্ষেত্রেও কিন্তু আমি বলবো সেলিব্রেটিং জায়গা, অর্থাৎ কারোর হতে পারে যে নিউ মেম্বার কেউ আসলো বাড়িতে, কেউ কনসিভ করতে পারে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্নপ্রাশন হতে পারে, জন্মদিন হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। তো এরকম একটা সেলিব্রেশন জায়গা কিন্তু আসবে। অ্যান্ড দ্য লাভার্স, রিলেশনশিপে যারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে মানে লাভ লাইফ কিন্তু এই মুহূর্তে ভীষণ 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 রকমের কিন্তু ভালো, পজিটিভের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। যদি কারো কারো ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে রিলেশনশিপ ঠিকঠাক নেই, তো বলবো পজিটিভ থাকুন, রিলেশনশিপ কিন্তু আপনাদের পজিটিভ হবে, ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এর পাশাপাশি আমি একটা জিনিস বলবো, আমি এই কটা জায়গায় ভালো দেখলাম, তবে আপনাদের খুব ইমোশনাল দেখা যাচ্ছে। হ্যাঁ, যে খুব ইমোশনাল রয়েছেন এই মুহূর্তে, খুব কান্নাকাটি এরকম করছেন, প্লাস 7 অফ সোর্ডস অ্যান্ড 5 অফ সোর্ডস। আরে বাবা, অনেকেই আছেন যারা না এই রিসেন্ট বিট্রে পেয়েছেন, খুব কাছের মানুষের থেকে না আপনারা ধোকাদারি পেয়েছেন কিংবা বিট্রে পেয়েছেন, এইরকম জিনিস কিন্তু হয়েছে, কিংবা আগামী দিনে কিন্তু হবে। যদি না হয়ে থাকে এখনো অবধি আপনাদের সাথে কিন্তু বিট্রে হবে, মানে হবেই। আমি পায়েল 1-এর ক্ষেত্রেও কিন্তু বিট্রের জায়গা দেখেছিলাম, বাট এনার্জি কিন্তু এতটা আসেনি যতটা পায়েল 2-এর ক্ষেত্রে দেখছি। মানে হবে, মানে আমি এটা কনফার্ম একদম গ্যারেন্টি দিয়ে বলছি, কেউ না কেউ আপনাদের সাথে বিট্রে করবে, মানে করবেই করবে। পাইল 2 যারা যারা চুজ করেছেন। অ্যান্ড ইমোশনের জায়গাটাও দেখা যাচ্ছে, খুব ইমোশনাল, শুধু ইমোশনাল না, একটা দোটানাও না দেখা যাচ্ছে, এটা করব নাকি ওটা করব, মানে এই জিনিসটা মানে এটা করব কি না, মানে এটা শুধু কর্মসূত্র বলে না, যে কোনো ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে হতে পারে, এই চাকরিটা করব নাকি ওই চাকরিটা করব, চাকরিটা করব কি ছেড়ে দেব, এই পড়াশোনাটা করব নাকি ওই পড়াশোনাটা করব, এই বিজনেস করব নাকি ওই বিজনেস করব। তো মাইন্ড ফ্ল্যাকচুয়েশনের জায়গা কিন্তু থাকছে, ইমোশনাল তো হচ্ছেনই। অ্যান্ড দ্য আচ্ছা, অনেকেই এই জায়গাটা না ভাবতে পারেন যে আমি লাভার্স বললাম, আমাদের তো রিলেশনটা নেই, অ্যান্ড ধোকাটা তো আমরা আমাদের পার্টনারের কাছ থেকে পেয়েছি, তো সেই জায়গায় কি করে রিলেশনটা ভালো হবে। তো সেক্ষেত্রে রিলেশন ভালো না, নতুন কেউ কিন্তু আপনার লাইফে আগমন করবে। যাদের যাদের কিন্তু এরকম দেখা গেছে পার্টনারের থেকে ধোকাদারি বিট্রে পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো নতুন কেউ আসার সম্ভাবনা আছে। তবে নর্মাল যাদের ব্রেকআপ হয়েছে তাদের কিন্তু রিইউনিয়ন হওয়ার চান্সেস বেশি। অ্যান্ড যারা রিলেশনশিপে আছেন তাদের কিন্তু লাভ লাইফ ভীষণ ভালো চলবে।
আচ্ছা, এই মুহূর্তে কিন্তু একটা জায়গায় আমি বলবো ভাগ্য কিন্তু আপনার সাথ দিচ্ছে না। হ্যাঁ, সময় আপনার বিপরীতে চলছে। আপনার সাথে যে জিনিসটা হওয়ার কথা আপনার সাথে ঠিক তার উল্টো উল্টো জিনিসগুলো কিন্তু ঘটছে। তো ভাগ্যের কিন্তু এই মুহূর্তে বিপরীতে আপনার লাইফটা চলছে। অ্যান্ড 7 of Wands-এর এনার্জি, এক্ষেত্রেও কিন্তু আমি 7 of Swords অ্যান্ড 7 of Wands-এর এনার্জি। তো গুপ্ত শত্রু আমাদের কেতু কিন্তু গুপ্ত শত্রুকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, অ্যান্ড 7 হচ্ছে কেতুরই কিন্তু নাম্বার। তো সেক্ষেত্রে গুপ্ত শত্রু তো থাকবেই, তার পাশাপাশি এটা বলবো আপনাদের সামনাসামনিও কিন্তু ঝুট ঝামেলা হবে। এই নয় যে শুধু মানে আপনি জানবেন, আর অনেকেই আছেন যারা নিজের শত্রুকে জানেন যে শত্রুটা কে। পাইল 1-এর ক্ষেত্রে যেরকম আমি বলেছিলাম যে মানে তারা অতটা বুঝতে পারবে না হয়তো যে কে শত্রু বা কি বৃত্তান্ত, বাট এই ক্ষেত্রে বলবো একদম কনফার্ম শত্রু কে জানবে না। অ্যান্ড শত্রুর সাথে ঝামেলাও কিন্তু একটা হওয়ার খুব 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 বড় সম্ভাবনা আছে। আচ্ছা, দা মুনের এনার্জি, থার্ড পার্টি ইস্যু কিন্তু আছে এখানে। কিন্তু বলবো রিলেশনশিপের ক্ষেত্রে যাদের যাদের ব্রেকআপ হয়েছে, যাদের যাদের ক্ষেত্রে রিলেশনে দেখা যাচ্ছে যে ঝগড়া বাঁধছে, তো আমি বলবো এটা কিন্তু থার্ড পার্টির জন্য হচ্ছে। সম্পূর্ণ তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু ঝুট ঝামেলা জায়গাটা আসছে। আর এই যে শত্রু বলছি না, এই শত্রু কিন্তু এই থার্ড পার্টিও হতে পারে। ঠিক আছে, এই থার্ড পার্টিও কিন্তু শত্রুর জায়গাটায় কিন্তু আসছে। অ্যান্ড এই থার্ড পার্টি যে তার সাথে কিন্তু ডাইরেক্ট ফেস টু ফেস ঝামেলাও হওয়ার চান্সেস কিন্তু খুব 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 বেশি আছে। আচ্ছা, কুইন অফ ওয়ান্ডস-এর এনার্জি, এই জায়গায়ও বলবো যে একটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের জায়গা হ্যাঁ দেখা যাচ্ছে। তবে ব্ল্যাক ম্যাজিকের জায়গা দেখা যাচ্ছে মানে এই নয় যে কেউ আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, না সেটা নয়। তবে হ্যাঁ, কেউ একজনা আছে যে চায় যে আপনি আমার বশে থাকুন, আমি যেটা বলবো আপনি সেটা শুনে চলুন, আপনি কিছু করার আগে একটা পারমিশন নিন আমার। তো এরকম টাইপের একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে কিন্তু যে মানে ব্ল্যাক ম্যাজিকের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড এটা কি করে আমি বলে দিচ্ছি, অনেকেই দেখবেন এই আজকের এই পাইল 2 যারা যারা চুজ করেছেন তাদের ক্ষেত্রে বলবো, যদি এরকম কেউ থেকে থাকেন যে দেখছেন যে বাড়ির আশেপাশে বা চোখের সামনে একটু কালো বিড়াল দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আপনি কিন্তু কনফার্ম হবেন তখনই যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, আদারওয়াইজ কিন্তু নয়। ঠিক আছে, যদি দেখেন যে আপনার বাড়ির আশেপাশে আপনি কালো বিড়াল দেখতে পাচ্ছেন, বা বিড়াল কান্নাকাটি করছে, বা বিড়াল চিৎকার করছে, মানে বিড়াল রিলেটেড যদি কিছু আপনি দেখতে পান, অথবা কুকুর কাঁদছে আপনার বাড়ির সামনে বা পাড়ার মধ্যে, যদি এই ধরনের কিছু হয় তাহলে কিন্তু জানবেন যে কিছু একটা হয়েছে। ওকে, আচ্ছা, পেজ অফ কাপসের এনার্জি, এই জায়গায় কিন্তু প্রচন্ড ফোকাসড দেখা যাচ্ছে। হ্যাঁ, যে আপনি কোনো একটা বিষয় নিয়ে কিছু একটা নিয়ে প্রচন্ড ফোকাসড হয়ে রয়েছেন, যে মানে আমি এই জিনিসটা করব, আমাকে এই জিনিসটা করতে হবে। তো এরকম ফোকাসডের জায়গা দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, যারা যারা ফোকাসড নন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো ফোকাসড হতে হবে। অ্যান্ড বেসিক্যালি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বলবো মাস্ট বি ফোকাসড। ওকে, আচ্ছা, দ্য ওয়ার্ল্ডের এনার্জি, আপনার লাইফে কিন্তু বিগ ট্রান্সফরমেশন আসবে। বিগ ট্রান্সফরমেশন অর্থাৎ মেজর ভালো ট্রান্সফরমেশন আসবে, পজিটিভ ট্রান্সফরমেশন আসবে। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ডের এনার্জি আসছে ভীষণ ভালো এনার্জি। আচ্ছা, কিং অফ কাপসের এনার্জি, এক্ষেত্রে কিন্তু বলবো এটা আমি পাইল 1-এর ক্ষেত্রেও দেখেছিলাম। কিং অফ কাপসের এনার্জি অর্থাৎ ডুয়েল বিজনেস, যারা যারা ভাবছেন যে একটা বিজনেসের পাশাপাশি আর একটা বিজনেস স্টার্ট আপ করবেন, করতে পারেন। যারা যারা এটা ভাবছেন যে আমরা জবের পাশাপাশি নাচ গান আবৃত্তি যা হোক কিছু একটা করব, আপনারা অবশ্যই করতে পারেন। মানে কেউ হয়তো গিটার, আচ্ছা এক্ষেত্রে কিন্তু পাইল 2-এর ক্ষেত্রে আমি দেখছি অনেকে আছেন যারা গিটার বাজাতে ভালোবাসেন, যে গিটার বাজান, গিটার বা ড্রামস এই ধরনের রিলেটেড, বা পিয়ানো, তো মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিছু আপনারা বাজান, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা চাইলে না সেকেন্ড আর একটা কেরিয়ারও কিন্তু মিউজিকের দিক থেকে কিন্তু স্টার্ট করতে পারেন। আচ্ছা, লাস্ট যেটা আমি বলবো জাস্টিস, আপনারা কিন্তু জাস্টিস পাবেন। পাইল 2-এর ক্ষেত্রে বলবো আপনারা জাস্টিস পাবেন।
কারণ এই যে আপনাদের যে বিট্রের জায়গাটা, আপনাদের সাথে যে বিট্রেটা হয়েছিল, তো কোনো এক জায়গায় না আপনি দেখতে পারবেন আপনার যে শত্রুতাকে মানে কি বলবো, চোখের সামনে আপনি দেখতে পারবেন যে আপনার শত্রু ভালো নেই, আপনার সাথে বিট্রে করেছে, তার ফলস্বরূপ তাকেও কিছু ফল ভুগতে হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো আজ এ পর্যন্তই ছিল পায়েল 2 এর রিডিং। তো নেক্সট আবার কোনো একটা ভিডিওতে আবার নতুন কোনো একটা রিডিং নিয়ে আমি আসব। তো আজকের মতো পায়েল 1 অ্যান্ড পায়েল 2 এর রিডিং কিন্তু কমপ্লিট হয়েছে। আপনাদের কার সাথে কতটা রিডিংটা রেজনেট করলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি আপনাদের সাথে এই ভিডিওটা সামান্য পজিটিভ যে জিনিসগুলো আছে সেগুলো যদি রেজনেট করে থাকে, তো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানিয়ে, অর্থাৎ 3 বার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স বলতে, অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে কিন্তু একদম ভুলবেন না। অ্যাকচুয়ালি আপনারা যদি গ্র্যাটিটিউড জানান না, তাহলে হবে কি, আপনারা ক্লেম করা অর্থাৎ আমি কিন্তু বেশি আপনাদের এনার্জিটার সাথে কানেক্ট করতে পারবো, আদারওয়াইজ কিন্তু না আমি অতটা কানেক্ট করে উঠতে পারবো না। তো কতটা আপনাদের সাথে রেজনেট করলো ওটা অবশ্যই জানাবেন। অ্যান্ড রিডিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। বেল আইকনটাকে প্রেস করলে আপনি কিন্তু আমার আসা সমস্ত রিডিং কিন্তু আপনাদের সাথে সাথে সামনে চলে আসবে। তো চলুন, আজকের রিডিং ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার কোনো একটা রিডিংয়ে, কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে, কেমন? তো চলুন আজকে এ পর্যন্তই। বাই বাই।